তোমরাও জানো আমরাও জানি, জামাত শিবির পাকিস্তান। স্লোগান শুরু হয়েছে না? হ্যাঁ, তোমার রাজাকার, তোমার বাপদাদার রাজাকার, আমরা হলাম মুক্তিযোদ্ধা, আমাদের বাপদাদারা মুক্তিযোদ্ধা। এটা স্লোগান আছে না? সুন্দর একটা স্লোগান আছে। আর কয়দিন পর স্লোগান হবে কি? ঘর থেকে বেরোয়ার সময় বলবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বেশি বাড়াবাড়ি করতে হবে তো। আজকে দেখলাম অনেকগুলো বাচ্চারা স্লোগান দিচ্ছে পাকিস্তানের রাজাকার, পাকিস্তানে চলে যাও। এই যে অবস্থা, জামাত বিএনপির বিরুদ্ধে না লাগলে জামাতের অস্তিত্ব থাকবে না, বিএনপির কিচ্ছু হবে না, বিএনপির কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বিএনপি মাটির মানুষের দল, বিএনপিতে নেতা আছে, বিএনপি নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি এই দেশকে খাদ্যের সংসম্মতা অর্জন করিয়েছেন। আপনি গার্মেন্টসের প্রতিষ্ঠা করেছেন, ব্যাংক বিমা প্রতিষ্ঠা করেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া উপবৃত্তি দিয়ে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, তারপরে কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন করেছেন, নিরক্ষরতা দূর করার জন্য গ্রামে গ্রামে 900 স্কুল প্রতিষ্ঠা করেছেন। করে নাই কি বিএনপি? সমস্ত কিছু আপনাদের কি একটা দেখান তো। এজন্য আমরা একটা সিনেমা দেখছিলাম, গোলাপি এখন ট্রেনে, তো গোলাপি জিজ্ঞাসা করছে, গোলাপি কোনো কথা বল না, শেষ পর্যন্ত ওই জিজ্ঞাসা করতেছে বলো বলো গোলাপি, ও গোলাপি একটা কথা কও, গোলাপি একটা কথা বলো কও। তা আজকে জামাতকে যদি বলি, আর যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে যদি বলি একটা কথা বলেন, একটা কাজ দেখান, একটা কাজ আপনারা দেখেন যে এই কাজটা আমরা করেছি, দেখেন তো, দেখাতে পারবে কেউ? তো বিএনপির এত কাজ, এত উন্নয়নমূলক কর্মকাণ্ড সব কিন্তু 2-4 জন বেপথে যাওয়ার কারণেই সব মিশে যাবে, সব মিশে যাবে। এত সহজে মানুষ তো ফিরে যাবে না। তা আমি শেষ কথা বলি, আমরা বহু সমালোচনার সম্মুখীন হব, আমাদের বিরুদ্ধে অনেক সমালোচনা হবে, আমাদের বিরুদ্ধে বৃহত্তর জোটও হতে পারে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে, নির্যাতনের শিকার আমরা হতে পারি, আমাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য কোটি কোটি টাকা খরচ করে বিভিন্নভাবে যে ফেক আইডি খুলে তারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে। যত কিছুই করুক না কেন, দিন শেষে এই দেশের মানুষ ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে ভোট দিবে।